আমরা যখন একসাথে 1300 জন গ্রেফতার হলাম, সে 2021 সালের কথা, বাংলাদেশে বেদাতিরা উল্লাস করেছে, উল্লাস যে নবীর দুশমনদের একটা উচিত শিক্ষা হয়েছে। আল্লাহর নবীর শানে এরা বেয়াদবি করে, আহলে বাইতের শানে গোস্তাখি করে, সুতরাং এদের শিক্ষার দরকার ছিল। এবং কেউ কেউ বলেছে তাদের পীরের বদদোয়া লেগেছে। অদ্ভুত ব্যাপার। আমার তখন দুইটা প্রশ্ন মাথায় কিলবিল করতো। বের হওয়ার পর প্রথম দিকের বয়ানে আমি প্রশ্ন ছুড়ে দিয়েছি তাদের উদ্দেশ্যে। আজ প্রায় 2 বছর হতে চললো, এখনো জবাব পাই নাই। আমি বলেছিলাম দুটো প্রশ্ন। এক নম্বর, এই পীর আবার কেমন পীর, মানে ভণ্ডদের পীর আর কি, যে এই পীর আবার কেমন পীর যে খালি বদদোয়া করে জেলে ঢোকাতেই পারে, কিন্তু যারা জেলে ঢোকায় সেই জালেমদের কোনো ক্ষতি করতে পারে না। মানে যেই পীরের বদদোয়া খালি এক লাইনে চলে, আর এক লাইনে চলে না, খালি নিরীহ অসহায় হুজুরদেরকে বদদোয়া দিয়ে দিয়ে জেলের ভাত খাওয়াতে পারে, কিন্তু যারা সবকিছুকে মগের মূল্য বানিয়ে রাখে ওদের একটা চুলও বাঁকা করতে পারে না। তো এইরকম পীরদের বদদোয়া নিয়ে তো নতুন করে পিএইচডি করা উচিত। দ্বিতীয় আমার পয়েন্ট ছিল, বুঝলাম জেলে যাওয়াটা বদদোয়া ছিল, নবীর শান আহলে বাইতের শানে গোস্তাখের পরিণতি ছিল, নাউযুবিল্লাহ, মানলাম তর্কের খাতিরে। কিন্তু যারাই জেল থেকে বের হলো, যেই পরিমাণ জনপ্রিয় হয়ে জেলে ঢুকেছিল, এর চাইতে 1000 গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বেশি জনপ্রিয় হয়ে জাতির মাঝে ফিরে আসলো। আরে ইউসুফ নবীকে দেখেন না, ধরে ফেলে দিল কুয়ার মধ্যে, পরবর্তীতে তাকে কুয়া থেকে উঠিয়ে বিক্রি করে দিল বাজারে, সেখান থেকে গেল বাদশার গোলাম হয়ে, স্বাধীন মানুষ, নবীর পুত্র, তাকে এখন গোলামের জীবন যাপন করতে হলো। অবশেষে কুপ্রস্তাব দেওয়া হলো, রাজি হলেন না। তো যেই পাপ করলেন না, ওই পাপের অপবাদ কাঁধে নিয়ে জেলে গেলেন। এরপর সেই জেল থেকে বের হয়ে 1 লাখ অর্থমন্ত্রী হয়ে গেলেন। আপনি এবার হিসাব মিলান, দুনিয়ার লোকে দেখছে যে ইউসুফকে ধরে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, মনে হয় জানেই বাচ্চাটা মরে যাবে, কিন্তু বাস্তবে তারা কুয়ায় ফেলছে না, তারা তাকে ধরে মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিচ্ছে। বলবেন কিভাবে? না হলে তার বাড়ি ফিলিস্তিনের কেনান। কোথায় ফিলিস্তিন, কোথায় হলো মিশর? আরে ফিলিস্তিনের কেনানে তিনি যদি স্বাভাবিকভাবে বড় হন, কি হবেন? একজন মেম্বার, একজন চেয়ারম্যান, একজন এমপি, একজন মেয়র, আরে কতটুকুই হবেন? সর্বোচ্চ ফিলিস্তিনের রাজা, এটাই তো স্বাভাবিক কথা। নাহলে ফিলিস্তিন কই, মিশর কই? মিশরে তার আত্মীয় নাই, মিশরে তার বাপদাদা নাই, মিশরে তার ঘরবাড়ি নাই, কিছুই তো নাই। কিন্তু আল্লাহর বান্দার জন্য আল্লাহ কপালে লিখে রেখেছেন তিনি মিশরের বাদশা হবেন। তিনি মিশরের বাদশা কিভাবে হতেন? وجعلناهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون। রবের কোরআন বলছে, আমি তাদেরকে নেতা বানিয়ে দিয়েছি, ইমাম বানিয়ে দিয়েছি, খলিফা বানিয়ে দিয়েছি তখন যখন তারা দুটো গুণের পরিচয় দিয়েছে। 1 নম্বর গুণ হলো সবরের পরিচয় দিয়েছে, মন ভাঙে নাই। ওরা দেখতে শুনতে বাঙালি, ওদের চামড়া ব্রিটিশের চামড়া না, কিন্তু ওদের আদর্শ ওই ব্রিটিশদের আদর্শ থেকে মোটেও আলাদা না। আমরা শামেলি দেখি নাই, আমরা সিপাহী বিপ্লব দেখি নাই, আমরা সৈয়দ আহমদ শহীদের কাফেলা দেখি নাই, আমরা তিতুমিরের বাসের কেল্লা দেখি নাই, আমরা হাজী শরীয়তুল্লাহর ফরাইজি আন্দোলন দেখি নাই, কিন্তু আমরা আমাদের সময় একই জুলুম দেখেছি এবং মাজলুমদের কাফেলা একই রকম ভারী হতে দেখেছি। যার কারণে এটা তো সবাই মেনে নিয়েছে। 2021 বাংলার জমিনে যেই পরিমাণ জুলুম হয়েছে আলেম ওলামার উপরে, সে ব্রিটিশের পর থেকে আগ পর্যন্ত এর কোনো ইতিহাস নাই। এই ব্যাপারে সবাই একমত হতে বাধ্য হয় নাই যে এত, হ্যাঁ টুকটাক জুলুম বহু সময় হয়েছে, কিন্তু এত বড় একটা সংখ্যা আর বাংলাদেশের মাথা তো কেউ বাদ নাই। কেউ বাদ আছে নাকি? সব শুধু আন্দোলনের লোক তা না। এই যেমন আজকের মাহফিলে আপনারা যাদের নাম দিয়েছেন সবার উপরে জান্নাত, মানিব্যাগ চুরি করে খেতে হবে। আবার হুজুর ককটেল মেরেছে, ককটেল দেখেছে বাপের জননী, আমিও দেখি নাই। ককটেল কোন সাইজ বা কেমন আমার অভিজ্ঞতা নাই। তো এই যে ককটেল মকটেলে আজিব আজিব, আবার সংসদ ভবন তরবারি দিয়ে উড়ায় দিবে। বারে কি এক যুগ আসলো যে একজন ব্যক্তি একেবারে ঢাকার বাইরে থেকে এসে বাংলাদেশের সবচেয়ে সুরক্ষিত জায়গা সংসদ ভবন, এখানে তরবারি দিয়ে সব উড়ায় দিবে, কিন্তু কোনো সিসিটিভি ফুটেজ নাই, একজন প্রত্যক্ষদর্শী নাই। আর এটা তো পুরো দেশে মুহূর্তেই ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার কথা, কারণ কোথাকার কোন চিপায় চাপায় কি হয় সব সিসিটিভি ফুটেজ চলে আসে। যে মা সন্তানকে রেখে ঘুরতে গিয়েছে বন্ধুর সাথে, 11 দিন পরে ফিরে এসেছে, ইতিমধ্যে সন্তান মুমূর্ষ অবস্থায় অবশেষে মারাই গিয়েছে। ঘরের ভেতরের দৃশ্য, এগুলো পর্যন্ত সিসিটিভি ফুটেজ দেখা যায় না। সংসদ ভবনের মতো এরিয়া, তরবারি, তরবারি তো যে সেই জিনিস না, দেখলেই তো সবার নজর পড়বে। তো তরবারি নিয়ে এসেছে আর্তগ্রুলদের মতো, মানে একেবারে সব কোপায়া কাপায়া শেষ করে দিবে, কিন্তু কোনো সিসিটিভি ফুটেজ নাই, কোনো ক্যামেরার দৃশ্য নাই। কিন্তু ওই মামলায় বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমদেরকে বছরের পর বছর কারাগারে দিন কাটাতে হয়েছে। এখনো সেই মামলা নিয়ে আদালতে গরমের মধ্যেও হাজিরা দেওয়ার জন্য দৌড়াতে হচ্ছে।
তাহলে এগুলোর কোনো জবাব আছে? তো সেকুলার আগ্রাসন হচ্ছে এক নম্বরে ইমানের ভিত্তি ধ্বংস করেছে। এরপর দুই নম্বরে নাস্তিক্যবাদের উত্থান। যাকাত দেওয়া মানে বুঝেন, যাকাত দেওয়ার মানে করুণা করে না, যাকাত দেওয়ার মানে ভিক্ষা দেওয়া না, যাকাত দেওয়ার মানে আল্লাহর মাল প্রথমে আল্লাহকে দেওয়া। কাকে দেওয়া? ওয়াতুহুম মিন মালিল্লাহিল্লাযী আতাকুম, আল্লাহর মাল প্রথমে দিবা আল্লাহকে। আল্লাহ এটা আগে অনেক সময় কিভাবে নিতেন, যেমন হাবিল কাবিলের কোরবানির ঘটনা জানেন, আসমান থেকে আগুন এসে পুড়িয়ে ভস্ম করে দিত। আল্লাহ চাইলে এখনো সেটা করতে পারতেন। যেমন আমার নবী বলেন, উহিল্লাত লিয়াল গানাইম ওয়া লাম তাহিল্লা লিআহাদিন ক্বাবলি, আমার জন্য গনিমত হালাল করা হয়েছে, আমার পূর্বে কোন নবীর জন্য গনিমত হালাল করা হয় নাই। তাহলে কি হতো? এক এক সময় এক একটা হতো। মনে করেন আসমান থেকে আগুন এসে পুড়িয়ে ফেলে দিল, আল্লাহ চাইলে এটাও করতে পারতেন যে কোরবানি যা দিবা, অথবা মানতের পশু যখন জবাই করবা, অথবা যাকাত দিবা, সদকা দিবা, ফিতরা দিবা, এগুলো আসমান থেকে আগুন এসে পুড়িয়ে নিয়ে যাবে। যদি এমন হতো, কারো কিছু বলার অধিকার ছিল? আল্লাহর কাজ আল্লাহ করবে, আমার এখানে কোনো সে থাকার কথা না। তো এখন আল্লাহই বললেন, এই গরিবদের মেহমানদারি আমি করব, তবে আমি তোমাদের হাত দিয়ে করব যাতে করে তোমরাও দামি হতে পারো। রিজিক তো বান্দা দেয় না, রিজিক দেয় একজনই। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তা আমাকেও যিনি খাওয়ান, গরিবকেও তিনি খাওয়াবেন। যেমন সন্তান হত্যা করতে, ভ্রূণ হত্যা করতে আল্লাহ নিষেধ করেছেন। কেন? লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্র্যের ভয়ে। কি খাওয়াবো? এই ভয়ে বাচ্চাকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ ওদেরকেও রিজিক দিব, তোমাদেরকেও রিজিক দিব। তোমাদেরকে এটা বললেন পরে, বাচ্চাদেরকে রিজিক দিব বললেন আগে। অথচ বাহ্যিকভাবে দেখা যাচ্ছে বাপ খাওয়াচ্ছে বাচ্চারে। আল্লাহর এই আয়াত থেকে ক্লিয়ার, বাপ খাওয়ায় না রে, খাওয়ায় কে? দুনিয়াতে যে আসে নিজের রিজিক নিয়ে আসে, কেউ কারোটা খায় না, খেতে পারে না। এমনকি আমার কপালে যতদিন একটা দানা বাকি আছে, মৃত্যুর ফেরেশতারও ক্ষমতা নাই এসে আমার জান কবজ করবে। আমারটা আমি খাবো, তারটা সে খাবে। তো গরিবরে কি আমরা খাওয়াই? রিজিক কি আমরা দেই? না, বরঞ্চ এটা আল্লাহ চাইলে নিজেই নিয়ে নিতে পারতেন। আবার আল্লাহ বললেন যে ঠিক আছে, আমি এদের মেহমানদারি করব, তবে বান্দা তোর হাতটাকে কাজে লাগাবো যাতে করে তোর হাত দামি হতে পারে। যেমন আবু জাহালকে ধ্বংস করেছেন কে? বিশ্বাস হয় না? ধ্বংস করেছেন কে? আল্লাহ। দুনিয়াতে যা হয় সব করেন কে? আল্লাহ। আবু জাহালকে ধ্বংস করবেন আল্লাহ। আল্লাহ চাইলে মক্কার উপত্যকায় তাকে ধ্বংস করে দিতে পারতেন না? পারতেন। তাহলে এত পরে গিয়ে বদরের ময়দানে কেন ধ্বংস করলেন? কোরআন খুললে পেয়ে যাবেন, কাতিলুহুম ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম, তোমরা লড়াই করবে ইসলামের দুশমনদের বিপক্ষে, আল্লাহ আযাব দিবেন ওদেরকে, তবে তোমাদের হাতে। আল্লাহ আগে দিতেন কখনো জিবরিলের হাতে, কখনো মিকাইলের হাতে। যেমন কওমে লুতকে ধ্বংস করলো কে? হুদ জাতিকে ধ্বংস করলো কে? সামুদ জাতিকে ধ্বংস করলো কে? আল্লাহ ফেরেশতা পাঠিয়ে ধ্বংস করেছেন। আল্লাহ চাইলে মক্কায় এই সমস্ত জালেমদেরকে ফেরেশতা দিয়ে ধ্বংস করতে পারতেন না? পারতেন। তাহলে নবীর হাতে, সাহাবীদের হাতে কেন ধ্বংস করলেন? আল্লাহ বললেন তোমাদের হাতগুলোকে দামি বানাবো বলে। এই হাতগুলোকে দামি বানানোর জন্য এই ওসিলা আল্লাহ বানিয়ে দিলেন। যেমন আমার বাপরে তো আল্লাহই খাওয়ায়, কিন্তু সে যদি বৃদ্ধ হয় আমি তার খিদমত করি, খাওয়ায় তো আল্লাহ, মাঝখান দিয়ে আমি যাই দামি হয়ে। আরে সন্তানরাও তো আল্লাহই খাওয়ায়, কিন্তু এই যে বাবা যে পরিশ্রম করছে, সন্তানের পেছনে পরিশ্রমের কারণে প্রতিটা পয়সা সে দেখছে নষ্ট করছি, অথচ আমল নামায় লেখা হচ্ছে সদকা সওয়াব। লস নাই, কোনো কিছুতে কোনো লস নাই।